প্রজেক্ট ফ্রিডম, পারস্য উপসাগরে ট্রাম্পের নতুন রণকৌশল ও বিশ্ব অর্থনীতির ভাগ্য। বন্ধুগণ, সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে পারস্য উপসাগরে শুরু হচ্ছে প্রজেক্ট ফ্রিডম। এই অভিযানের লক্ষ্য হল হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় মুক্ত করে আনা। তবে এই মানবিক ও কল্যাণকর কাজের আড়ালে লুকিয়ে আছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ ও বিশ্ব অর্থনীতির নিরাপত্তা সংকট। আপনারা জানেন যে হরমুজ প্রণালীর যে কৌশলগত গুরুত্ব, সেটি বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইরানের অবরোধ এবং যুক্তরাষ্ট্রের পাল্টা নৌ অবরোধে এই পথ বন্ধ হওয়ার উপক্রম। বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশেষ করে ট্রাম্পের এই পদক্ষেপ মূলত বিশ্ব অর্থনীতিকে মন্দা অবস্থা থেকে রক্ষা করা। প্রজেক্ট ফ্রিডম নাকি সংঘাতের নতুন কোনো সংকেত? ট্রাম্পের এই অভিলাষ মানবিক ও কল্যাণকর প্রক্রিয়া মনে হলেও এর মধ্যে রয়েছে প্রচ্ছন্ন হুমকির সুর, যা স্পষ্ট। সামরিক স্কর্ট, বাণিজ্যিক জাহাজ যখন মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় পারাপার হবে, তা অনেকটা সরাসরি সামরিক হস্তক্ষেপের সামিল এবং কঠোর হুঁশিয়ারি দিয়েছে। ট্রাম্প স্পষ্ট করেছে যে এই প্রক্রিয়ায় কেবল কোনো বাধা আসলেই বল প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা হবে, যা ইরানের প্রতি একটি সতর্ক বার্তা। কূটনৈতিক টানাপোড়েন। একদিকে ট্রাম্পের ইরানের সাথে ইতিবাচক আলোচনার কথা শোনা যাচ্ছে, অন্যদিকে তিনি ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, সেটিকে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। এতে ইঙ্গিত পাওয়া যায় যে ট্রাম্প প্রশাসন আলোচনার চেয়ে নিজেদের শর্ত চাপিয়ে সামরিক শক্তিতে বেশি আগ্রহী। ইরানের যে বাস্তব পরিস্থিতি, সেটি আভ্যন্তরীণ ও মানবাধিকার সংক্রান্ত। যা সংবাদে জানা যায় যে ইরানের আভ্যন্তরীণ যে মানবাধিক পরিস্থিতি, সেটি খুব নাজুক। যেমন ইরানের সরকারের বিরুদ্ধে ব্যাপক হারে নির্যাতন ও মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিক্ষুব্ধ জনগণের কণ্ঠ রোধ করার যে প্রক্রিয়া ইরান সরকার নিয়েছে, যা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হচ্ছে। বিশ্লেষকরা বলেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম একটি দ্বিমুখী তলোয়ার। যদি এটি সফল হয় তবে বিশ্ব জ্বালানি বাজার স্থিতিশীল হবে। যদি ইরানের পক্ষ থেকে কোনো ধরনের সামরিক প্রতিক্রিয়া আসে, এটি একটি বৃহৎ আঞ্চলিক যুদ্ধে পরিগণিত হবে, অর্থাৎ শান্তি বনাম শক্তি। ট্রাম্পের এই কৌশলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আগামীতে কোন দিকে যাবে, সেটি এখন দেখার বিষয়। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।